বিশ্বের বিভিন্ন দেশ সামরিক সেবা ব্যবস্থার অধীনে তার নাগরিকদের নির্দিষ্ট সময়ের জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করে। এটি ইতিহাসে বহু দেশেই প্রচলিত ছিল এবং এখনও বেশ কয়েকটি দেশে বলবৎ রয়েছে। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে সেসব দেশে যেখানে জনসংখ্যা কম বা সামরিক সংকটের আশঙ্কা বেশি থাকে। চলুন বিশদভাবে দেখি পৃথিবীর কোন দেশগুলোতে সেনাবাহিনীতে বাধ্যতামূলক চাকরি রয়েছে এবং কেন তারা এই নীতি অনুসরণ করে। দক্ষিণ কোরিয়া হলো বিশ্বের অন্যতম বৃহত্তম বাধ্যতামূলক সামরিক সেবা চালু করা দেশ। এখানকার সব সক্ষম পুরুষ নাগরিককে 18 থেকে 28 বছরের মধ্যে অন্তত 18 থেকে 21 মাস সামরিক সেবা দিতে হয়। উত্তর কোরিয়ার সামরিক হুমকি দক্ষিণ কোরিয়ার এই নীতির মূল কারণ। 1950-এর দশকে কোরিয়ান যুদ্ধের পর দেশটি উত্তর কোরিয়ার কাছ থেকে ক্রমাগত হুমকির মুখে রয়েছে, যা এই বাধ্যতামূলক সেবার প্রয়োজনীয়তা তৈরি করেছে। তবে খেলাধুলায় বা শিল্পকর্মে আন্তর্জাতিকভাবে কৃতিত্ব অর্জনকারী ব্যক্তিরা কখনো কখনো সামরিক সেবা থেকে আংশিক বা পুরোপুরি অব্যাহতি পেতে পারেন, যেমন দক্ষিণ কোরিয়ার কিছু বিখ্যাত ফুটবল খেলোয়াড় এবং সঙ্গীত শিল্পী সামরিক সেবা থেকে অব্যাহতি পেয়েছেন। ইসরায়েল একটি ছোট্ট দেশ, তবে এর ভূরাজনৈতিক অবস্থা এবং নিরাপত্তার ঝুঁকির কারণে বাধ্যতামূলক সামরিক সেবা চালু রয়েছে। ইসরায়েলি পুরুষ নাগরিকদের 30 মাস এবং নারীদের 24 মাসের জন্য সেনাবাহিনীতে কাজ করতে হয়। এটি বিশেষ করে একটি অসাধারণ উদাহরণ, কারণ খুব কম দেশেই নারীদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা চালু রয়েছে। ইসরায়েলের সীমান্তে প্রায়শই বিভিন্ন সশস্ত্র সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, যেমন সিরিয়া, লেবানন এবং গাজার মতো এলাকাগুলিতে, যা তাদের সুরক্ষা নীতি কঠোর করেছে। ইসরায়েলে নারী পুরুষ উভয়ের সামরিক সেবার উপর বাধ্যবাধকতা রয়েছে। যদিও নারীদের সেবা পুরুষদের তুলনায় কিছুটা কম সময়ের, তবুও নারীরা সামরিক বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং অনেক ক্ষেত্রেই সমান সুযোগ পেয়ে থাকেন। সুইজারল্যান্ড একটি নিরপেক্ষ দেশ হওয়া সত্ত্বেও সেখানে বাধ্যতামূলক সামরিক সেবা রয়েছে। সুইজারল্যান্ডে পুরুষ নাগরিকদের 18 থেকে 30 বছর বয়সে অন্তত 36 থেকে 45 দিনের জন্য সামরিক প্রশিক্ষণ নিতে হয়। যদিও যুদ্ধক্ষেত্রে জড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম, সুইজারল্যান্ড তার প্রতিরক্ষা ক্ষমতা জোরদার রাখতে এই ব্যবস্থা গ্রহণ করেছে। তবে যারা সামরিক সেবা গ্রহণ করতে চান না, তারা বিকল্প সামাজিক সেবা বা নাগরিক প্রতিরক্ষা প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন। রাশিয়ায় প্রতিটি সক্ষম পুরুষ নাগরিককে 18 থেকে 27 বছরের মধ্যে 1 বছরের জন্য সামরিক সেবা দিতে হয়। যদিও রাশিয়া একটি বৃহৎ সেনাবাহিনী গঠন করেছে, সাম্প্রতিক বছরগুলোতে সেখানে বাধ্যতামূলক সামরিক সেবার ব্যাপারে কিছু বিতর্ক দেখা দিয়েছে। অনেকেই মনে করেন যে বাধ্যতামূলক সেবার চেয়ে স্বেচ্ছাসেবী পেশাদার বাহিনী বেশি কার্যকর হবে। শিক্ষা, স্বাস্থ্য সমস্যা এবং নির্দিষ্ট সাংস্কৃতিক বা সামাজিক অবস্থা বিবেচনা করে অনেক রাশিয়ান বাধ্যতামূলক সেবা থেকে অব্যাহতি পান। তবে ক্রিমিয়া সংকট এবং ইউক্রেনের সংঘাতের পর রাশিয়ার সামরিক প্রস্তুতি নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। তুরস্কে প্রতিটি সক্ষম পুরুষ নাগরিকের বাধ্যতামূলক সামরিক সেবা দিতে হয়। 20 বছর বয়সে এই সেবা শুরু হয় এবং সাধারণত 6 থেকে 12 মাসের জন্য প্রযোজ্য। তুরস্কের কৌশলগত অবস্থান, বিশেষত ন্যাটো সদস্যপদ এবং সিরিয়া ও ইরাকের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক এই বাধ্যতামূলক সেবার পিছনে মূল কারণ। তবে সাম্প্রতিক বছরগুলোতে যারা সামরিক সেবা দিতে চান না, তারা অর্থের বিনিময়ে এই দায়িত্ব থেকে মুক্তি পেতে পারেন। ইরানেও বাধ্যতামূলক সামরিক সেবা রয়েছে, যেখানে পুরুষদের 21 মাসের জন্য সেবা দিতে হয়। ইরানের সামরিক বাহিনী দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পারমাণবিক কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক চাপ, পাশাপাশি অঞ্চলে সৌদি আরব ও ইসরায়েলের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে উত্তেজনা দেশটিকে বাধ্যতামূলক সামরিক সেবা চালু রাখতে বাধ্য করেছে। গ্রিসে 18 বছর বয়সী সব পুরুষ নাগরিককে 9 মাসের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা দিতে হয়। তুরস্কের সঙ্গে ঐতিহাসিক শত্রুতা এবং সাইপ্রাস দ্বীপে সংঘাতপূর্ণ সম্পর্কের কারণে দেশটি তার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী রাখতে বাধ্যতামূলক সামরিক সেবা চালু রেখেছে। ব্রাজিলে 18 বছর বয়সী সব পুরুষ নাগরিককে 12 মাসের জন্য সামরিক সেবা দিতে হয়। যদিও দেশটি সাধারণত শান্তিপূর্ণ এবং সামরিক হুমকি কম, তবু জাতীয় প্রতিরক্ষা এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটি বাধ্যতামূলক সামরিক সেবা চালু রেখেছে। যারা সামরিক সেবা দিতে অক্ষম বা অনিচ্ছুক, তাদের বিকল্প সেবা করার সুযোগ এখানে দেওয়া হয়। উত্তর কোরিয়ায় পুরুষ এবং নারীদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা রয়েছে এবং পুরুষদের জন্য এই সেবা 10 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।
দেশটির শাসক গোষ্ঠী তার সামরিক বাহিনীর ক্ষমতা বজায় রাখতে এবং শাসনের ধারাবাহিকতা রক্ষার জন্য এই দীর্ঘমেয়াদী বাধ্যতামূলক সেবা আরোপ করেছে। এটি বিশ্বের দীর্ঘতম বাধ্যতামূলক সামরিক সেবার উদাহরণগুলোর একটি। সর্বশেষ অস্ট্রিয়ায় পুরুষ নাগরিকদের 6 মাসের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা দিতে হয়। তবে যারা সামরিক সেবা দিতে চান না তাদের জন্য বিকল্প সেবা হিসাবে সামাজিক বা নাগরিক সেবা করার সুযোগ এখানে রয়েছে। দেশটি ইউরোপের মধ্যে একটি নিরাপদ এলাকা হলেও এটি তার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার রাখতে এই নীতি অনুসরণ করে। বাধ্যতামূলক সামরিক সেবার সামাজিক এবং রাজনৈতিক প্রভাব সুদূর প্রসারী হতে পারে। একদিকে এটি একটি দেশের সামরিক ক্ষমতা বাড়ায় এবং নাগরিকদের মধ্যে শৃঙ্খলা ও দেশপ্রেমের মনোভাব তৈরি করতে সহায়ক হয়। অন্যদিকে এটি কিছু ক্ষেত্রে জনগণের মধ্যে অসন্তোষেরও জন্ম দিতে পারে, বিশেষ করে যেখানে এই সেবা দীর্ঘমেয়াদী বা ঝুঁকিপূর্ণ। এছাড়া বাধ্যতামূলক সামরিক সেবা অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। উদাহরণস্বরূপ, কিছু দেশের সামরিক বাহিনীর মাধ্যমে রাষ্ট্র নিয়ন্ত্রণ এবং নাগরিকদের উপর কঠোরতা আরোপের জন্য এই ব্যবস্থা চালু করা হয়। অবশ্য কিছু দেশ এই নীতি থেকে সরে এসেছে এবং পেশাদার সেনাবাহিনী গঠন করার দিকে মনোযোগ দিচ্ছে। বর্তমানে বিভিন্ন অঞ্চলে এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষত ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলোতে। তবে যেসব দেশে সামরিক হুমকি বেশি বা যেখানে জনসংখ্যা কম, সেখানে বাধ্যতামূলক সামরিক সেবা এখনও টিকে আছে এবং তা জাতীয় নিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয়। বাধ্যতামূলক সামরিক সেবা পৃথিবীর অনেক দেশে আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রতিটি দেশ তার নিজস্ব রাজনৈতিক, সামরিক ও সামাজিক প্রেক্ষাপটে এই নীতির প্রয়োজনীয়তা নির্ধারণ করে। যেসব দেশে সামরিক হুমকি বেশি, সেখানে এই প্রবণতাও বেশি দেখা যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।